নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আলোচনা করব ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস এর সমস্যা। এই সমস্যাটি প্রায় সাধারণত হতে দেখা যায়, সব মানুষের মধ্যে হতে পারে, ছোট থেকে শুরু করে বড়দের মধ্যে সবাইকার এই সমস্যাটি হতে পারে। বন্ধুরা, এই সমস্যাটি হলো এমন একটি সমস্যা যার ফলে আপনার পেট ব্যথা হতে পারে, পেটে মোচড় দিয়ে ব্যথা হতে পারে, আপনার বারবার লুজ মোশন হতে পারে, অথবা আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে দেখা যায়। তো বন্ধুরা, এই সমস্যাটি সব থেকে বেশি তখন দেখা যায় যখন আপনি অনেক বেশি খাবার খান বা তেল ঝাল জাতীয় মশলা খাবার বেশি খান, বা বেশি মদ্যপান করার পরে যদি আপনারা তেল ঝাল জাতীয় খাবার বেশি খান, তারপরে এই সমস্যাটি হতে পারে। বন্ধুরা, এই সমস্যাটি হওয়ার কারণ হলো আমাদের যে বৃহদান্ত্র আছে, যেখানে আমরা যা খাবার খাই তার যেগুলো অপাচ্য অংশ, মানে যেগুলো আমাদের শরীরের অপ্রয়োজনীয় অংশ, সেগুলি সেই বৃহদান্ত্র দিয়ে আস্তে আস্তে মলের আকারে বেরিয়ে আসে। কিন্তু এই সমস্যাটি তখন হয় যখন বৃহদান্ত্র তার কাজ ঠিকঠাক করে না, কারণ ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হতে পারে বা অন্য কোনো কারণে, যার ফলে আমাদের বৃহদান্ত্রটি এফেক্টেড হয় এবং তার ফলে তার মুভমেন্ট অনেক সময় কমে যায় বা মুভমেন্ট অনেক সময় বেড়ে যায়। তার ফলে সমস্যাটি হয়ে থাকতে দেখা যায়। এবার মুভমেন্ট যখন বেড়ে যায় তখন আমাদের পাতলা পায়খানা হতে শুরু হয়ে যায় এবং পেশেন্টকে বারবার মলত্যাগ করতে যেতে হয় এবং পরিমাণে অল্প অল্প মল বেরিয়ে আসে এবং পেশেন্টের একেবারে দুর্বল হয়ে পড়ে। সেই সময় সঙ্গে পেটে মোচড় দিয়ে ব্যথাও থাকতে পারে। আবার দেখা যায় যখন মুভমেন্ট কমে যায় তখন পেশেন্টের মধ্যে একটা কোষ্ঠকাঠিন্যের সমস্যা বা কোষ্ঠবদ্ধতার সমস্যা দেখা যায়। মলত্যাগ একেবারেই হয় না, মল পেটে জমে থাকে এবং তার ফলে শরীরের মধ্যে একটা অস্বস্তি বোধ হয় এবং সেই সঙ্গে সঙ্গে পেশেন্টের পেটে মল জমে থাকার ফলে তার কোনো খাবার ইচ্ছা থাকে না এবং খাবার ইচ্ছা খিদে পেলেও কিন্তু তার মলত্যাগ ঠিকঠাক হয় না, বা প্রত্যেকদিন সকালবেলা বা দিনে একবার যারা পায়খানা করেন তাদের ক্ষেত্রে সমস্যাটা বড় হয়ে যায়, 2 দিন 3 দিন 4 দিন তারা মলত্যাগ করতেই পারেন না। তার ফলে কোষ্ঠকাঠিন্যের ফলে বিভিন্ন সমস্যা পেশেন্টের বডির মধ্যে হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে আইবিএস এর কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনগুলো যেগুলি ইউজ করতে পারেন, অথবা আপনারা আপনার নিয়ারেস্ট ডক্টর সাজেশন নিয়েও মেডিসিনগুলি ইউজ করতে পারেন। বন্ধুরা, আইবিএস এর সমস্যা খুব একটা দীর্ঘস্থায়ী সমস্যা নয়। আপনি যদি ঠিকঠাকভাবে খাদ্য গ্রহণ করেন, জল ঠিকঠাক পরিমাণ মতো খান, সেই সঙ্গে একটি এক্সারসাইজ ঠিকঠাক করে করেন, সমস্যাটি অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। কিন্তু যদি কারোর ক্ষেত্রে সমস্যাটি বেশ কিছুদিন ধরে চলে আসছে, ঠিক হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমার বলা মেডিসিনগুলি ইউজ করতে পারেন, অবশ্যই খুব ভালো ফল পাবেন। সেই সঙ্গে আপনারা কোনো ডক্টরের পরামর্শ নিয়েও মেডিসিনগুলি ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আইবিএস এর সমস্যায় আমাদের টপ গ্রেড প্রথম মেডিসিনটি হলো নাক্স ভূমিকা 30CH। বন্ধুরা, নাক্স ভূমিকা পেটের প্রবলেমের জন্য একটি খুবই উৎকৃষ্ট ঔষধ হোমিওপ্যাথিতে। যেখানে মলত্যাগ অল্প অল্প হয়, পেটে যন্ত্রণা থাকে, খাওয়ার ইচ্ছা থাকে না, বা কোনো গুরুভোজ, যেমন ধরুন অ্যালকোহল জাতীয় কোনো খাওয়ার ফলে, অ্যালকোহল জাতীয় কোনো কিছু পান করার পরে, যদি চর্বি জাতীয় কোনো খাবার, মশলাদার খাবার খাওয়ার ফলে যদি আপনার সমস্যাগুলি হয়ে থাকে, তার ক্ষেত্রে নাক্স ভূমিকা খুব ভালো কাজ করবে। নাক্স ভূমিকা 30 2 রকমের ডায়েট জিভিয়ে যেতে পারেন 2 দিন থেকে 3 বার। দেখুন আপনার 1 দিন বা 2 দিনের মধ্যে সমস্যা ঠিক হয়ে যাবে, আর মেডিসিন নেওয়ার কোনো দরকার পড়বে না। মেডিসিনটিকে ইউজ করতে পারেন, অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায়, খুব তাড়াতাড়ি ফল পেতে দেখা যায় প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রেই। আমাদের নেক্সট মেডিসিনটা হলো লাইকোপোডিয়াম 200। লাইকোপোডিয়াম 200 তার জন্য খুব ভালো কাজ করবে যাদের দেখবেন যে পেট যেন গ্যাসে ফুলে আছে, বা পেট হাত দিয়ে দেখলে যেন পেট ফুলে আছে, সেই সঙ্গে আপনার অস্বস্তি বোধ থাকতে পারে, খাবার একেবারে হজম হয় না, কোষ্ঠবদ্ধতা থাকতে পারে, মানে পায়খানা একেবারে হয় না, 2 দিন বা 3 দিন হয়ে গেল, সেই সঙ্গে আইবিএস এর যে লক্ষণগুলি সেগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করবে। লাইকোপোডিয়াম 200 পটেন্সিতে নিতে পারেন, দিনে একবার 2 ড্রপ ডায়েট জিভে নিন, আর মেডিসিনটিকে 3 দিন বা 4 দিন কন্টিনিউ করুন, দেখুন আমার সমস্যাটা ঠিক হয়ে যাবে। তারপরে মেডিসিনটিকে বেশি কন্টিনিউ করার দরকার পড়ে না। 2 দিন 3 দিন ইউজ করার পরে মেডিসিনটিকে একেবারে বন্ধ করে দিন, আপনার সমস্যাটি ঠিক হয়ে যায়। আমাদের নেক্সট মেডিসিনটা হলো ব্রায়োনিয়া অ্যালবা। এটি তাদের জন্য খুব ভালো কাজ করবে যাদের ইন্টেস্টাইনের মুভমেন্ট একেবারে কমে গেছে, আর তার ফলে তাদের মল একটু বড় ধরনের হয় এবং শুকনো ধরনের হয়, মানে কোষ্ঠকাঠিন্য সমস্যা খুব থাকে, তাদের জন্য এই ওষুধটি খুব ভালো কাজ করবে। বিশেষ করে যাদের বয়স একটু বেশি হয়ে গেছে, তাদের যদি সমস্যাটি হয়ে থাকে, বড় ধরনের মল হতে পারে কিন্তু প্রচণ্ড শুকনো হবে এবং মলত্যাগ করার সময় পেশেন্টের প্রচণ্ড কষ্ট অনুভব হয়, সেক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবা 30CH 2 ড্রপ করে ডায়েট জিভে দিতে পারেন 2 থেকে 3 বার, অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন। খুব ভালো ফল পেয়ে দেখা যায় এবং ব্রায়োনিয়া অ্যালবা নেওয়ার পরে
2 দিন বা 1 দিনের মধ্যেই সমস্যাটি আপনার একেবারে ঠিক হয়ে যায়। আমাদের পরের মেডিসিনটা হলো অ্যালুমিনা 30CH। এটিও যাদের কোষ্ঠবদ্ধতার সমস্যা খুব বেশি রয়েছে, সেই সঙ্গে সঙ্গে IBS এর সমস্যাগুলি রয়েছে, তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে। এবং এদের ক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছুদিন ধরে এরা মলত্যাগ একেবারেই করতে পারে না, এবং সেই সঙ্গে সঙ্গে পেটের ভেতরে মল একেবারে শুকিয়ে যায়। তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে। যাদের পায়খানা একেবারে হয় না, 2 দিন 3 দিন বা 4 দিন 5 দিন 7 দিন পরে পরে একবার হয়, তাও ক্লিন হয় না, সেই সঙ্গে সঙ্গে IBS সমস্যাগুলি থাকবে, তাদের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম খুব ভালো কাজ করবে। ওষুধটিকে 30CH পোটেনশিতে 2 ড্রপ করে ডায়েট জিভিয়ে নিতে পারেন, অথবা 200CH পোটেনশিতে রাত্রে শোয়ার সময় একবার 4-5 ড্রপ ডায়েট জিভিয়ে নিতে পারেন। দেখুন 2 দিন বা 3 দিন পর পর আপনার সমস্যাটি আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে, এবং আগে কিছুদিন কন্টিনিউ করুন মেডিসিনটিকে, দেখবেন আপনার সমস্যাটি আস্তে আস্তে একেবারে ঠিক হয়ে যাবে। আমাদের পরের মেডিসিনটা হলো বন্ধুরা কোলোসিড 30CH। এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের IBS এর সমস্যা রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে দেখা যায় যে পেশেন্টের পেটে প্রচন্ড মোচড় দিয়ে ব্যথা হতে শুরু করে, মানে এত ব্যথা হয় রোগী আছাড় কাছাড় করে, তাদের ক্ষেত্রে কোলোসিড খুব ভালো কাজ করবে। 30CH পোটেনশিতে 2 ড্রপ করে ডায়েট জিভিয়ে নিতে পারেন, অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন। ওষুধটি পেটে ব্যথার ক্ষেত্রে খুব ভালো কাজ করবে, এবং ওষুধটি নেবার 2 বার বা 3 বার নেবার পরে 1-1 ঘন্টা পর কন্টিনিউ করুন। দেখবেন 2 বার বা 3 বার নেবার পরে আপনার পেটে যন্ত্রণা আস্তে আস্তে কমে গেছে, এবং একটা সময় একেবারে কমে যায়, তারপরে আপনার নাকশিকা স্টার্ট করতে পারেন, IBS এর সমস্যাটি একেবারে ঠিক হয়ে যায়। আমাদের পরের মেডিসিনটা হলো ক্যালিফস 6X। এটিকে 6X পোটেনশিতে ইউজ করুন, ভালো ফল পাবেন। এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের IBS এর সমস্যা রয়েছে, যেমন ধরুন পেটে যন্ত্রণা রয়েছে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, বা বারবার মলত্যাগ হতে পারে। সেই সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখবেন রোগীর মধ্যে, যে রোগী প্রচন্ড বিমর্ষ ও দুঃখী দুঃখী ভাব হয়ে থাকে, মানে প্রচন্ড একটা স্ট্রেস রোগীর মাথার মধ্যে সবসময় চলতে থাকবে, মানে প্রচন্ড স্ট্রেসে থাকে, আর তার ফলে IBS সমস্যা হয়েছে, বা কোনো গুরু ভোজ খাওয়ার ফলে রোগীর IBS সমস্যা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে দেখা যায় রোগী মানসিকভাবে প্রচন্ড স্ট্রেসড থাকে, তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে। ক্যালিফস 6X 6টি করে ট্যাবলেট ডায়েট জিভিয়ে নিতে পারেন, অথবা একটু হালকা গরম জলের সাথে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার পান করতে পারেন। মেডিসিনটি খুব ভালো কাজ করে তাদের ক্ষেত্রে যাদের কোনো ব্যাপারে মানসিক চাপ রয়েছে, সেই সঙ্গে সঙ্গে IBS এর সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে দিনে 3 থেকে 4 বার নিতে পারেন, অথবা প্রথম দিন 4 বার নিন, দ্বিতীয় দিন 3 বার নিন, তারপরে 2 বার করে কন্টিনিউ করুন 1 সপ্তাহ বা 15 দিন। দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে মেন্টালি একটু রিলিফ দিতেও মেডিসিনটি সাহায্য করবে। বন্ধুরা, আমাদের পরের মেডিসিনটি হলো আর্জেন্ট নাইটিকাম 30CH। এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের বারবার লুজ মোশন হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে পেটে একটা মোচড় দেওয়া ব্যথা রোগী অনুভব করছে, আর মলত্যাগ করতে তাকে বারবার যেতে হচ্ছে, মলে একটা কটু গন্ধ থাকতে পারে। তাদের ক্ষেত্রে আর্জেন্ট নাইটিকাম 30CH খুব ভালো কাজ করে, দিয়ে 2 ড্রপ করে ডায়েট জিভিয়ে নিতে পারেন, অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন। এবার অনেক পেশেন্টের মধ্যে একটা অ্যাংজাইটির সমস্যা দেখা যায়, সেক্ষেত্রেও আর্জেন্ট নাইটিকাম খুব ভালো কাজ করে। আপনারা ইউজ করতে পারেন মেডিসিনগুলি সিমটমস অনুযায়ী। সমস্যাটি খুব দীর্ঘস্থায়ী ধরে চলে না, এবং এটি কোনো কোলন ক্যান্সারও নয়। তো আপনারা এটিকে 2 দিন বা 3 দিন যে মেডিসিনগুলি বললাম সিমটমসের সাথে ইউজ করতে পারেন। 2 দিন 3 দিন এবার পরে বন্ধ করে দিন, অটোমেটিক্যালি সমস্যাটা ঠিক হয়ে যায়। এবং আপনার যে খাদ্যাভ্যাস সেটাকে আগে ঠিক করুন, মানে গুরু ভোজ না খেয়ে হালকা খাবার খান, যেটা সহজ পাচ্ছ, এবং সেই সঙ্গে সঙ্গে শাক পাতা খাওয়া, যারা মানে ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে বলছি, যারা শাক পাতা একটু বেশি খান তাদের ক্ষেত্রে বলি শাক পাতা একটু খাওয়া কম করে দিন। এর ফলে আরো বেশি গ্যাস হতে থাকে, আপনার সমস্যা হতে পারে। তাই যখন IBS সমস্যা রয়েছে তখন শাক পাতা বা কোনো গুরু ভোজ না খাওয়াই ভালো। তোমাদের ফিরে যাওয়ার নতুন ভিডিও, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলি যত্ন নিন।